হাওড়া থেকে ট্রেন ছেড়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। সবে দিয়ারা স্টেশন ক্রস করবে। ট্রেনের মধ্যে বসে আছে অর্জুন। অর্জুন যাচ্ছে ওর নিজের বন্ধুর বিয়ে খেতে নসিবপুর নামের এক গ্রামে। ওর স্কুলের বন্ধু অনেকদিন আগে থেকে নেমন্তন্ন করে রেখেছিল, কিন্তু অর্জুনের কাজের জন্যে অর্জুন যেতে পারেনি। তাই ও কথা দিয়েছিল শেষ দিন ও ঠিক যাবে। ট্রেন নসিবপুর যখন পৌঁছালো ততক্ষণে ট্রেন অর্ধেক খালি। নসিবপুরে ট্রেন থামতেই অর্জুন ট্রেন থেকে নেমে পড়ল। বেশি প্যাসেঞ্জার এই নসিবপুরে নামল না। রবি দেখে বুঝলো এটি একটি গ্রাম অঞ্চল। স্টেশনটা বড্ড ছোট, আর স্টেশনের লোক বলতে কেউই নেই। স্টেশন মাস্টারের রুমটায় টিম করে একটি বাল্ব জ্বলছে। ও ভাবলো একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলবে, এখান থেকে কি কোনো গাড়ি ঘোড়া কিছু যদি ও পায়। স্টেশন মাস্টার রুমে গিয়ে দেখে স্টেশন মাস্টারও নেই, হয়তো বাথরুম টাথরুম গেছে। আর তখন বাজে প্রায় 8:30। আর বেশি ওয়েট করা যাবে না, তাই ও হাঁটতে লাগলো। সামনে দেখলো একটি বয়স্ক লোক বসে আছে। তার আন্দাজ বয়স হবে ওই 70-80। রবি ভাবলো তাকে একবার জিজ্ঞেস করা যায়, সে যদি কিছু বলতে পারে। দেখে মনে হলো পুরনো বাসিন্দা। এই স্টেশনের ওপারে একটি বড় জঙ্গল, আশপাশে বাড়ি বলতে কিচ্ছু নেই। অর্জুন ভাবলো কোনো অটো বা টোটো জাতীয় যদি কিছু পাওয়া যায় তাহলে মন্দ না। সে না হোক 100 টাকা বেশি দেওয়া যাবে। রবির বাড়িতে পৌঁছাতেই হবে। বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার বিয়েতে যাব। এই ভেবে অর্জুন সামনে যে বয়স্ক লোকটি বসেছিল তার সঙ্গে একবার আলোচনা করতে গেল, যদি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় সামনে। বয়স্ক লোকটা দেখলো একটি চাদর মুড়ে বসে আছে। অর্জুন গিয়ে জিজ্ঞেস করলো, বলছি আমি কলকাতা থেকে এসেছি, এখানে এই নসিবপুরে কোনো গাড়ি ঘোড়া পাবো না? আমি রবি সিংহর বাড়ি যাব। এই শুনে বয়স্ক লোকটা আস্তে করে নিজের চাদর মুখ থেকে সরাসরি অর্জুনের চোখের দিকে তাকালো। তাকিয়ে জিজ্ঞেস করলো, বাবা, তুমি সিংহ মশাইয়ের বাড়ি যাবে? অর্জুন শুনে বলল, হ্যাঁ হ্যাঁ, রবি সিংহ। কী করে যাব বলুন তো? এখানে কোনো বাস বা অটো কিছু আছে কি? বুড়ো লোকটি একটু ভেবে বলল, এ কি আর শহর নাকি? এখন বাজে প্রায় 8টা, 8:30। কোনো বাস বা অটো কিছু পাবে না। এই জঙ্গলের এই সামনের রাস্তাটা দেখছো? অর্জুন ডান দিকে ফিরে তাকালো। হ্যাঁ, একটা রাস্তা বটে। জঙ্গল দিয়ে একদম সোজা চলে যাচ্ছে। জঙ্গল বললে চলবে না, অ্যাকচুয়ালি ধান ক্ষেত বললেই ভালো। কিন্তু লম্বা লম্বা ধান, বাবা, এর মধ্যে দিয়ে কি যেতে হবে নাকি ওকে? এই ভেবেই পুরো গায়ে জ্বর চলে আসছে। আর একটু রাগও হলো। যদি রবি কাউকে পাঠিয়ে দিত ওকে আনতে তাহলে কত সুবিধা হতো। এখন একা একা এই জঙ্গলের মধ্যে দিয়ে। ও বয়স্ক লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা মানে এই রাস্তা ধরেই কি যেতে হবে নাকি তাহলে আমাকে? বয়স্ক লোকটা বলল, তাছাড়া আর কোনো উপায় নেই। এই রাস্তা ধরেই তোমাকে যেতে হবে। বেশি তো দূর না। এই সিংহ মশাইয়ের বাড়ি ওই ওই 1 থেকে 1.5 কিলোমিটার। চলে যাও, চলে যাও, পৌঁছে যাবে। অর্জুন এই শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর অর্জুন এগোতে লাগলো ওই রাস্তার দিকে। হঠাৎ বয়স্ক লোকটা ডেকে উঠল, বাবা, বাবা, 1 মিনিট, শোনো 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 বাবা, শোনো শোনো। অর্জুন এই শুনে পেছনে ফিরে তাকাল। বুড়ো লোকটা দেখলো দাঁড়িয়ে উঠেছে, চাদরটাও সরিয়ে দিয়েছে মুখ থেকে। বাপ রে বাপ, মুখ তো পুরো দাগে ভর্তি, চামড়া ঝুলে পড়েছে। কি একটা বলার চেষ্টা করছে লোকটা। ও কাছে গেল। লোকটা বলে উঠল, এই রাস্তা দিয়ে যখন যাবে অনেক গলার আওয়াজ শুনতে পাবে। একবারও ফিরে তাকাবে না, পেছনে ফিরে একবারও তাকাবে না। এটা কিন্তু মাথায় রাখবে যখন যাবে। অর্জুন ভাবলো লোকটা কি পাগল নাকি, পেছনে ফিরে তাকাবো না মানে, বলতেটা কি চায়? যাই হোক, ও ঠিক আছে বলে চলে গেল। অর্জুন হাঁটা শুরু করলো জঙ্গলের ওই রাস্তার মধ্যে দিয়ে।
ধান ক্ষেত আর রাস্তার কোয়ালিটিও খুব খারাপ। এবড় খেবড়, উঁচু নিচু, দেখে শুনে হাঁটতে শুরু করলো। ফোনের ব্যাকলাইটটাও জ্বালিয়ে নিল যাতে কোনো গর্তে পা না পড়ে যায়। ফোনে চার্জও দেখলো 10%। ওর নিজের মাথায় নিজে বাড়ি মারার ইচ্ছে হলো ওর। এই অবস্থায় ফোনে চার্জটাও নাই যে যদি দরকার পড়ে রবিকে ফোন করতে, সেটাও পারবে না। তারপর ও হাঁটতে হাঁটতে একটা জিনিস লক্ষ্য করলো। অনেক দূরে একটি বাড়ি, সেখানে আলো জ্বলছে, কিন্তু কোনো মানুষজন বলতে কিছু নেই। কিন্তু সেটা অনেক দূরে, বাঁ দিকে। আর সামনে কিচ্ছু নেই, শুধু বন জঙ্গল, আর কিচ্ছু নেই। সে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছিল। হঠাৎ একটি আওয়াজ শুনতে পেল। অর্জুন, কিরে? এটা তো রবির গলার আওয়াজ। রবি এখানে? অর্জুন ভাবা শুরু করলো ওই বয়স্ক লোকের কথাটা। এই রাস্তা দিয়ে যখন যাবে অনেক গলার আওয়াজ শুনতে পাবে, একবারও ফিরে তাকাবে না। ও জানে এটা ওর মনের ভুল, এটা কিছু না, এরম কোনো আওয়াজ আসেনি। ও তাকালো না। গাটা যদিও ছমছম করছিল। রাস্তায় একটি লোকও নেই, কোনো পশু পাখি কারো আওয়াজ কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না। আবার সেই গলার আওয়াজ। কিরে অর্জুন, পিছনে তাকা, কোথায় যাচ্ছিস তুই? আরে আমি রবি। আবার সেই গলার আওয়াজ। এবার নামও বলছে। অর্জুনের অর্জুনের ভয় লাগা শুরু হলো। মনে হলো পালিয়ে যাই, সোজা পালিয়ে যাই, দৌড়াই। সেই যা ভাবা তাই কাজ। অর্জুন দৌড়ানো শুরু করলো। অর্জুন দৌড়ালো, জোরে দৌড়ালো, কিন্তু সেই আওয়াজ আবার, সেই আওয়াজ আবার, আবার আবার সেই আওয়াজ। আরে দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি, ফিরে তাকা পিছনে। আমি রবি, আমি রবি, তুই দৌড়াস না। অর্জুন অর্জুন ভয় পেয়ে গেল আরো। এবার তো শ্বাস আটকে আসছে। না না, থামা চলবে না। 1 কিলোমিটার দৌড়াবো, দৌড়াতেই হবে, দৌড়াতেই হবে, বাঁচতে গেলে দৌড়াতে হবে। আবার এবার এবার যে আওয়াজটা ও শুনতে পেল, রক্ত জল হয়ে গেল ওর। অর্জুন, দাঁড়াতে বলছি তো, দাঁড়াচ্ছিস না কেন? অনেকক্ষণ ধরে ডাকছি, অনেক দিনের অপেক্ষার পরে আবার একজনকে পেয়েছি। ও পারল না। সামনে একটি পাথরে পায়ে লেগে পড়ে গেল নিচে, আর মুখটা গেল একদম ঠিক পেছনে। একটি সাদা হাত, বডির আর্ধেক অংশ নেই, পাটাও সাদা, আর মুখটা পুরো একটি কঙ্কাল। ওর পেছনে ফলো করে আসছে। ওই দেখার পর অর্জুন নিজের চোখটা বন্ধ করে ফেললো। মরার জন্য প্রস্তুত হ অর্জুন, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। পরের দিন ভোরবেলা যখন চাষিরা চাষ করবে বলে এগিয়ে আসছে ওই রাস্তা ধরে, দেখতে পেল একটি 30 বছরের যুবক রাস্তার মাঝখানে গলা কাটা অবস্থায় পড়ে আছে, হাতের সামনে একটি ফোন। ওই ফোনে রবির নাম্বারের ফোন এসেছিল। সেই নাম্বারে ফোন করে রবিকে ডাকা হয়। রবি এসে বুঝতে পারে এটি ওর বন্ধুরই লাশ। সেই দিনটা পুরো রবির নসিবপুর পুলিশ স্টেশনে কাটে। বোঝা যায় না যে কি করে অর্জুনের মৃত্যু হয়, তবে একটি খবর রবি পায় এবং রবি জানতো যে ওই রাস্তাটায় রাত 8টার পরে কোনো মানুষ যায় না। ওখানে নাকি একটি লোক খুন হয়, চাষিদের মধ্যেই কেউ একজন, জমি জমা নিয়ে ঝামেলায়। তার আত্মা নাকি এখনো ওখানে ঘুরে বেড়াচ্ছে। 2-3 বছর আগে তার বাবারও হত্যা হয়। তার বাবার আত্মা নাকি ওই স্টেশনে বসে থাকে। যে কেউ ওখানে নামে তাকে দেখিয়ে দেয় ওই রাস্তা, আর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়
তাকে তার ছেলে হত্যা করে, কিন্তু সবাইকে সে সতর্ক করে দেয়, পেছনে ফিরে তাকাবে না। আজকে শুনলেন নসিবপুর। গল্প অনুবাদে টিম মনের কথা। গল্প অভিনয়ে রবি এবং ভূতের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, বয়স্ক লোকটি অর্জুন এবং গল্পর কথকার আমি শুভম সরকার। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করবেন। যখনই নতুন গল্প আসবে আপনার কাছে চলে যাবে আপডেট, এবং খুব শিগগিরই আমরা আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসব। চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট উইক আবার একটি নতুন গল্প নিয়ে। গুড বাই আনটিল দেন।